রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া ইয়াউমুন নাহর ওয়া ইয়াউমুল কার। এই দেখেন আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই 10 দিনের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিনটা হলো কুরবানির দিনটা এবং তার পরের দিনটা। এবার নেন, কুরবানির দিনটা উত্তম কেন? আপনি যে সাদাকাটা করলেন, অর্থাৎ যে কুরবানিটা করলেন, একটা পশু জবাই করলেন আপনি, এইটা আল্লাহর কাছে সবচেয়ে বড় সাদাকা, সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে নেকিপূর্ণ আমল হলো কি এই কুরবানিটা। এই জন্য বলছেন ইয়াউমুন নাহার, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন হলো কুরবানির দিন। তাহলে এবার আপনারা নিজেরাই বুঝে নিন যে এই দিনগুলো কত গুরুত্বপূর্ণ। এই দিনে কি করবেন আপনি? নাম্বার 1, হাদিস দ্বারা প্রমাণিত, আপনি একটানা 9 দিন সিয়াম পালন করবেন। চাইলে 2টা করেন, 5টা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। 3, কোরআন তেলাওয়াত করেন। কোনো মহিলা আছে, যখন এক দিনী বোন বলছেন যে এবার রমাজানে আমি কোরআন তেলাওয়াত করে শেষ করেছি 11 বার। কয়বার? পুরুষের মধ্যে এরকম কেউ আছেন নাকি আপনারা? একজন বলছেন যে আমি এই জিলহজ মাসের এই 9 দিনে, আমি 10ম দিনে তো কাজ করতে হয় অনেক, এই 9 দিনেই আমি 3টা কোরআন খতম দিই। একজন মানুষের মধ্যে কত উৎসাহ! 3 জিলহজ মাসের প্রথম দিনের ফজিলতটা বুঝেন, এই জন্য আমলটা করেন। আরেকটা হলো, আপনি একটু চেষ্টা চালান তো দেখি। রমাজানে তো পারি না, রমাজানে 29 দিন, 30 দিন, কিন্তু এই 10টা দিনে দেখি আমরা পারি কিনা যে 10 দিন আমি এমন ট্রেনিং দেব, অর্থাৎ 10 দিনে কয় ওয়াক্ত সালাত? 50 ওয়াক্ত, তাই না? 50 ওয়াক্ত সালাত আমি একবারে তাকবীরে উলা, তাহরিমা থেকে শুরু করে আমি জামাতের সাথে এই 50 ওয়াক্ত সালাত আদায় করব। দেখি পারি কিনা। পারা যাবে ইনশাল্লাহ। অন্তত আল্লাহকে আমরা একটু দেখাবো, আল্লাহকে আল্লাহর সামনে পেশ করব যে আল্লাহ, আমি এই 10 দিনে 50 ওয়াক্ত সালাত আমি জামাতের সাথে আদায় করেছি। আমরা কি পারবো এটা করতে? অন্তত ইনশাল্লাহ বলেন। বুঝেন না মনে, তাই না? এই যে ইনশাল্লাহর কথা কেন বলছি? এই কুরবানির জন্যই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন বলেছিলেন এটা। আর এই ইনশাআল্লাহর বরকত কেমন হলো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ইনশাআল্লাহর বরকত কেমন হলো? হাজার হাজার বছর যাবত চলে আসছে, 5000 বছর, 5500 বছর চলে আসছে। এই যে মক্কা কাবা তওয়াফ করা, আরাফার মাঠে যাওয়া, মিনায় যাওয়া, মুজদালিফায় যাওয়া, জামারে গিয়ে পাথর মারা, এই ইনশাআল্লাহ বরকত দেখছেন? আপনি অন্তত একবার ইনশাআল্লাহ বলেন, আল্লাহ এমন বরকত দিবেন, আপনি সারা বছরে ইনশাআল্লাহর বরকতে চলবেন ইনশাআল্লাহ। এটা হলো ইনশাআল্লাহর পাওয়ার, ইনশাআল্লাহর বরকত। আর যদি না বলেন, একজন নবী, বিজ্ঞ নবী, একজন জ্ঞানীদের একজন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বলেননি ইনশাআল্লাহ, তাই কি করেছিলেন? আমার 100 স্ত্রী আছে, এক রাত্রিতে আমি 100 স্ত্রীর সাথে মিলন করে 100 জন অন্তত মুজাহিদ তৈরি হবে। কিন্তু ইনশাআল্লাহ বলেননি। কয়টা হয়েছিল? কয়টা হয়েছিল? 100টার মধ্যে কয়টা হয়েছিল জানেন আপনারা? একটা হয়েছিল, তাও কি? প্রতিবন্ধী। শুধু একজন নবী ইনশাআল্লাহ বলেননি, তাই শিক্ষা দিয়ে দিয়েছেন। খেয়াল করেছেন আপনারা? আমরা এই 10 দিনে চেষ্টা করব 5 ওয়াক্ত সালাত
একবারে তাকবীরে তাহারিমা সহ জামাতের সাথে পড়ার, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। এইটা করলে কিন্তু কুরবানি করার জন্য টাকা দেওয়া লাগবে না, তাই না? লাগবে কি? টাকা লাগবে না এটাতে, শুধু মসজিদে আসলেই হলো। আপনি জামাতে সালাত আদায় করবেন। আবার এটার জন্য আপনাকে ওই সিয়াম রাখা শর্ত এটাও না। অনেক মসজিদে এই 10 দিন ইফতারের ব্যবস্থা করে, আর মসজিদে হারামে, নববীতে, কেবলাতাইনে, কুবাতে তো করেই। এই 10 দিন শুধু না, প্রতি সোমবার বৃহস্পতিবারে বাংলাদেশেও কোনো মসজিদ শুরু হয়েছে, সোমবার বৃহস্পতিবারে মাগরিবে কি দেয়? ইফতার দেয়। যারা সিয়াম রাখছে তারা এখানে এসে ইফতার করবে। এই 10 দিন আপনি চেষ্টা করেন, আমি সিয়ামটাও রাখবো। শেষে ছোট্ট একটা আমলের কথা বলছি, তাও যদি না পারেন, এই 10 দিন যদি বাপ মা মারা যায় তাদের জন্য সাদাকা করবেন। আর বাপ মা যদি বেঁচে থাকে, আপনার আব্বা আম্মা কোন জিনিসটা খেতে পছন্দ করে ওই জিনিসটা আব্বা আম্মাকে দিবেন, যে এইটা আপনার জন্য সবচেয়ে বড় আমল হবে ইনশাআল্লাহ। তাহলে কয়টা আমল বললাম, মনে থাকবে? সব ভুলে যাবেন আপনারা। 1 নম্বর সিয়াম পালন করবেন, 2 নম্বর কোরআন তেলাওয়াত করবেন, 3 নম্বর কি করবেন? জামাতের সাথে সালাত আদায় করার ট্রেনিং একটা দেখি পারি কিনা, মাত্র 10 দিন। 4 নম্বরটা বললাম কি, যদি পিতামাতা মারা যায় তাদের জন্য কি করবেন? সাদাকা করবেন। অনেকেই, এখানে মাসালাটা বলে দিই, অনেকেই পিতামাতার নামে কুরবানি করতে চায়, মারা গেছে তাদের নামে কুরবানি করতে চায়। এটা কিন্তু সুন্নাহ না, এটা ঠিক না। বরং আপনি ওই দিনের মধ্যে যে টাকা দিয়ে আপনি কুরবানি করতেন, ওই টাকাটা আপনি কোনো দরিদ্র ব্যক্তিকে দান করেন, সে ওই টাকা দিয়ে কুরবানি দিবে। বুঝেন না মনে হয়, তাই না? আর মৃত ব্যক্তির জন্য যেটা করা হয় সেটা তো সবার মাঝে বন্টন করে খাওয়া যায় কি না। দরিদ্র মানুষকে দিবেন, একটা এতিমখানায় দিবেন। আপনার গ্রামে অনেক অসহায় ব্যক্তি আছে, আপনি তাকে টাকা দিলেন যে আমি এই টাকাটা আমার আব্বার নামে কি করে দিলাম। এখন ওই ব্যক্তি টাকা দিয়ে কুরবানিও দিতে পারে, অথবা সেই টাকা দিয়ে ঘরও তুলতে পারে, কিন্তু জমা হলো কার জন্য? আপনার আব্বা আম্মার জন্য জমা হলো। কারণ মাইয়েতের নামে কুরবানি করা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। আরেকটা জিনিস এখানে আমরা করে থাকি, সেটা হলো কুরবানি এবং আকিকা দুইটা একসঙ্গে মেরে দিই। মানে 5 ছেলে আছে, আর 5 ছেলের মেয়ের আকিকা, আর সাথে কি কুরবানি।